الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
سيدنا ومولانا محمد صلى الله عليه ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام علماء کرام مربیان اعظام দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি যে আজকে এখানে এক দিনী মাহফিল যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকে আমরা এই দুনিয়াত পাঠাইছেন সেই উদ্দেশ্যের একটা মাহফিল আল্লাহ পাক আমাদের আসার বসার মাতার শোনার সুযোগ দিছেন। আমরা এলাকায় বহুত মানুষ এই ওয়াজের দাওয়াত শুনছেন কিন্তু তারা আইতে পারছে না। তো সে যে আল্লাহ পাকে আমরা এই মুবারক মাহফিল বসার সুযোগ দান করছেন সেই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি আলহামদুলিল্লাহ। পড়াইতে কিছু কার্পণ্যতা বোধ করা। আল্লাহ রসুলে ফরমাইছেন জমিনও যত প্রকার দোয়া উম্মতে করে এই সব দোয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুতরাং একটু জোরে সুরে আমরা পড়ি সারাই আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহত কমই বেশি প্রত্যেকেরই জানা আছে কিন্তু ওয়াজ অনুযায়ী মানা আমরার বড় অভাব আছে। সেই মানা না থাকার পিছনেও কিছু কারণও আছে। এর মাঝে একটা কারণ হইল যখনই আমরা ওয়াজের মধ্যে বসি তখন আমরার নিয়ত মানা থাকে না, শোনা থাকে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বন্দায় যেভাবে নিয়ত করে মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করে। তো আমরার নিয়ত যদি নিয়ত থাকে মানার আল্লাহ পাকে তৌফিক দিবা, নিয়ত মানা থাকে না তে আল্লাহ তৌফিক দিতা না। সুতরাং আমি সর্বাগ্রে আপনার অন্তরে অনুরোধ করব যে আমরা সারা একবার নিয়ত করি যে আমরা যে আলোচনাটুকু শুনব আমরা আমলে পরিণত করব হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা ফিসর দিক থেকে আইছে না, খালি সামনের গুরু হইছেন, ফিসর গুরু হয় না। সারা একবার আমরা আল্লাহর ভাই নিয়ত দিল লাগাইয়া কই ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ রে কার্যে রূপায়িত করা বড় কঠিন। সে জানে না নমাজ পড়া ফরজ, কিন্তু এই মহল্লাত নমাজ সারনেওয়ালা মুসলমান আসেনি না নাই? একটু মাথইন না, একটু আমার লগে হানা মিলাইবা আসেনি না নাই? হ্যাঁ, আমার কোয়ার মকসদ হইল ও কথা যে নমাজ মানুষে জানে পড়া ফরজ, না পড়লে কবিরা গুনাহ, অবশ্যই জাহান্নামও যাইতে হয়। জাহান্নামও খালি যাইবই কথা না, যেতেই হবে। এরপরেও মানুষে নমাজ ছাড়ে। মানুষে জানে সুদ খাওয়া হারাম, মানুষে সুদ খায়। মানুষে জানে ঘুষ খাওয়া হারাম, মানুষে ঘুষ খায়।
মহিলায় জানে পর্দা করা ফরজ তেব করে না, এই সবর পিছনে কি বস্তুর হাত মুসলমান? কি কারণে মানুষে জানিয়া আল্লাহর নাফরমানি করে? কি কারণে মুসলমানে জানিয়া আল্লাহর বিধান ছাড়ে? তার পিছনে সবচেয়ে মহাশক্তি যে বস্তুটা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাকে ফরমাইন আমি তোমার তার নফসে বানাইলাম, তোমার তার মনডে আমি বানাইলাম, আর বানাইয়া সেই নফসের মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার তার মনের মধ্যে আমি বাদবালা দুই কর্ম করার শক্তি আমি আল্লাহ দিছি। পরীক্ষা লইবার লাগি আমার আল্লাহ পাকে ফরমাইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত এবং হায়াত রে বানায়া তোমার তার মন নফসে আমি বানায়া, নফসের মধ্যে বাদ বালা করার ক্ষমতা আমি আল্লাহ দিছি। এখন তোমার মনে হয় তুমি বাদ করতে পারো, আমার কোনো আল্লাহর অসুবিধা নাই, মনে হয় বালা করো, কিন্তু আল্লাহ পাকে ফরমাইছেন ও মানুষ কামিয়াব, ও মানুষ সফল হইব, ও মানুষ সাকসেস হইব, ও মানুষের দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব। কাদ আফলাহা মান যাক্কাহা, যে মানুষে তার নফসে পবিত্র করব, তার মনের সাথে কে মুজাহিদা করব। কারণ আপনি আমি আল্লাহর বিধান মানতে পারি না। আইজ আমার সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত মুসলমানি নাই। আজ আপনার আমার ইবাদতের মধ্যে ইসলাম নাই, ইমানিয়তের মধ্যে ইসলাম নাই। তার পিছনে সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বড় যে ক্ষমতা, তার পিছনে সবচেয়ে বেশি আপনার আমার যে জিনিসে ধোঁকা দেয়, সেটা প্রত্যেক মানুষের ভিতরে আছে, যার নাম হইল নফস। যতক্ষণ পর্যন্ত মানুষে তার নফসের লগে মুজাহিদা মোকাবেলা করতো নাই, যতক্ষণ পর্যন্ত মানুষে তার নফসের লগে যুদ্ধ জেহাদ করবে না, যতক্ষণ পর্যন্ত মানুষে তার নফসের লগে মুজাহিদা করবে না, বহু কিছু জানতে পারে মানতে পারে না, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না। একবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কার্পণ্যতা করিও না। আমি আপনাদের একটা প্রশ্ন করি চাই, মনে করেন একজন টিচার বা শিক্ষক একটা শ্রেণীকক্ষ বা ক্লাসরুমও গিয়ে আমাইছেন, বলা করি কথাটা বুঝবা আমার। একজন শিক্ষক একটা ক্লাসও ঢুকিয়া ছাত্রসকলে কইছেন ফলো সরাই, মাস্টার সাহেব খুব খেয়াল করে নিরীক্ষণ কতরা যে কোন ছাত্রটায় ফড়ি আর কোনটায় না। তখন মাস্টার সাহেব যে প্রশ্ন করলা, সামনের কিছু ছাত্রই ফড়িলা, পিছর ছাত্রগুলাই ফড়িলা না। এখন যে ছাত্ররা মাস্টার সাহেবের চকুর সামনে বইয়া ফড়িত নাই, আপনারা এখানে নিজের বিচার বিবেচনা করে চাই, মাস্টারের চকুর সামনে বসিয়া যে ছাত্রই ফড়ব না, এই ছাত্রগুলাই বাড়িতে গিয়া ফড়িব নি? সবাই মাতি না একটা ফড়িব নি? পড়িত না। তো আর আমার উদ্দেশ্য হইল, আমি আপনার ধরে তোরা একটা পরীক্ষা করবার লাগে কইলাম, তোরা জিকির করো খোয়া যে ইমান কতখান বাড়াইছে। তো সামনের কিছু ভাই আনতে পড়িস অফিসর করে পড়িলাই না, বেমার তো জায়গা। এখন আমার চকুর সামনে হনো যদি আল্লাহর জিকির খান না করেন, আপনি বাড়িতে গিয়া পড়িতে পারবানি? কচাই তোরা মাতই না পারবানি? তো বেমার ও জায়গার দৌড়া করছে, আমরা মনে করি ইটা হরুতে ফড়ক বাবু, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবার দিন রইল নি, একবার কই না নাউজুবিল্লাহ। এরে অনুগুয়া এক একটা কথার দাম দিও। আল্লাহ রসুলে ফরমাইছেন কিয়ামতের ময়দানে মানুষ যে সময় কবর থাকি উঠিব, তিন প্রকারে মানুষ কবর থাকি উঠিয়া হাসরের ময়দানে যাইবা। তিন লাইনে যাইব। কিছু মানুষ যাইবা সুয়ারিয়ে, কিছু মানুষ যাইবা যানবাহনের মাধ্যমে। কিজাত যানবাহন হইব এটা তো বেহেস্তি যানবাহন, কিজাত গাড়ি হইব এটা আল্লাহ পাকে জানেন, কিন্তু যাইবা এরা গাড়িয়ে। জন্নতি গাড়ি তারা লাগিয়ে আইব, কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে তারা আপনার আল্লাহর জন্নতি গাড়ির মধ্যে উঠিব। জন্নতি গাড়িয়ে তারা নিয়ে আল্লাহর আরশের তলে জায়গা দিব।
আল্লাহ রসুলে ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দানে 7 গুরু মানুষ আল্লাহর আরশের তলে জায়গা পাইব, যে কিয়ামতের ময়দানে কারোরা ভয়ঙ্কর হইব। খালি শুনো কিন্তু বুঝো না, বুঝো কিন্তু চিন্তা করো না। আজ থাকি বাল্য জীবন থাকি শুনিয়া গেলে তামার জমিন হইব, খেনে তামার জমিন হইব। ওই যে সূর্য, ওই যে আপনার কারেন্টের আলো, আলো বস্তুটায় তামার দিকে, তামারে সবচেয়ে বেশি চয়েস করে এবং তামা অত পরিবাহী যে সবচেয়ে দ্রুতগামী তামা দিয়ে আপনার কারেন্ট আগুনগুলো যাতায়াত করতে পারে। তো এই হাসরের ময়দানটা তামা দিয়ে আল্লাহ বানানির পিছনে কারণ হইল যে এই জাহান্নামের আগুনের কারেন্টে তামার জমিন ওখান সবচেয়ে বেশি গরম হইবার লাগে। মাক বুঝা গেছেন? তোরা মাতই না বুঝা গেছেন? তোরা গইয়া ফাঁকটা মারো, তোরা গইয়া ফাঁকটা মারি লাগো। আমি দেখি আর শয়তান বাদ দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমরা ইজাত ওয়াজ এখানে বাল্য জবানাত শুনছি, আমরা মুরব্বী হলে কইছেন ময়দানে মাশর গান তামার হইব, মানুষ ময়দানে মাশর হয়তো ভয়ঙ্কর সুরত হইব। এই দিন বাবা ছেলে চিন্ত নাই, ভাইয়ে ভাই চিন্ত নাই, মায়ে মেয়ে চিন্ত নাই, স্বামী স্ত্রী চিনবে না। প্রত্যেক মানুষ যার যারই চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকব। মানুষের শরীর থেকে এই পরিমাণে গাম বাকি রইব। গামের মধ্যে কোনো মানুষ আপনার তার হাঁটু গজল হইব, খেয়রের খমর পানি হইব, খেয়রের ফেট পানি, সিনা পানি, মাথা পানি হইব। ও মুসলমান একবার চিন্তা লাগাও, এই গাম এত গরম হইব যে গামর গরমের কারণে মানুষ বরদাস্ত করতে পারত না, চিৎকার দিব। এই গাম তার মুখের মধ্যে পানি হিসাবে দেব হইব। এ পানি হিসাবে এই গামরে যখন বক্ষণ করবো, হাত বর্ষিয়ে ইয়া তলে দিল ইয়া বার হইব। ও মুসলমান, এই ময়দানে মাশর তুমি গিয়ে হাজির হইবাই। নবীজি ফরমাইছেন 3 প্রকারে মানুষ কবর থাকি উঠিয়া আপনার জান্নাতের দিকে যাইবা, ময়দানে মাশরের মধ্যে যাইবা। এক গুরু মানুষ যাইবা, তারা আপনার আল্লাহর বাহন আইব, আল্লাহর তরফ থেকে জান্নাতি গাড়ি আইব, জান্নাতি গাড়ি নিয়ে তারা আল্লাহর আরশের তলে জায়গা দিব। 2 নম্বরে এক গুরু মানুষ হয়, তারা আপনার পায়ে হাঁটিয়া জান্নাতের দিকে, আপনার হাশরের ময়দানের দিকে রওনা দিবা। 3 নম্বরে এক গুরু মানুষ হাশরের ময়দানের দিকে যাইবা, যারার মুখ ওখান তলে দিয়া ফা উফরে দিতে হইব, গাঢ় বেখা করিয়া, গর্দনারে হরিষ্ঠা করে বেখা করিয়া, মুখে মাটির দিয়া রিয়া, ঠেং দুই ওখান উফরে দিয়ে তুলিয়া শেষারিয়া গে ময়দানে মাশরের দিকে যাইব। এরা কিন্তু ময়দানে মাশরও গিয়া ঢুকতে পারত নাই। এই মানুষ সকল জাহান্নামী হইব, তারা হাশরের ময়দানে ঢুকার কোনো চান্স দেওয়া হইত নাই। আল্লাহ বাগর ফরিস্তা বলে এর আগে তারারে ধরি লইবা। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তারার মুখ দিয়া যে তারা যাইব, এই মুখ দিয়া শেষারিয়া যাবার চিহ্ন দেখিয়া ফরিস্তা বলে তারে চিনবাই লইবা। তার গর্দনার চুলের মধ্যে ধরবা, তার গর্দনার ধরবা, বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোরআন শরীফের মধ্যে আইছে ঠেঙ্গর খোরাক ধরবা, আর গর্দনার ও জায়গাত ফরিস্তা বলে ধরবা, আর ঠেকা মারিয়া ফিটির হাড্ডি ভাঙ্গিয়ে তারে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হইব রে ভাই। একবার পড়ো না নাউযুবিল্লাহ। তোলা চিন্তা করো চাই, এটা তো আপনার কোনো কিসা কাহিনী গাইয়ার না, ডাইরেক্ট হাদিস এবং কোরআন। তোলা খেয়াল করো চাই, এই ময়দানে মাহশরের প্রস্তুতি কতখান নিছো। আজ মুসলমানে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই, জান্নাতের পাওয়ার আশা নাই। হ্যাঁ, এটা কোনো চিন্তা মানুষে করে না। আমি কোয়াত আসলাম মুসলমান, 3 প্রকারে ময়দানে মাহশরের দিকে মানুষ যাইবা। কিছু মানুষ যাইবা, তারা মুখ ওখান তলে দিয়ে থাকবো, ফাও দিয়ে ওটা উপরে দিয়ে থাকবো, মুখর বলে যাইব, মুখ দিয়ে শেষারিয়া যাইব। মুসলমান নবীজির সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার মুখ দিয়া কিলা আটিব, কিলা চলব? আল্লাহ রসুলে ফরমাইন যে আল্লাহ তোমার তান্ডে দুনিয়াত ফাও দিয়া টাইতে পারল, এই আল্লাহ লাগে ময়দানে মাহশর কবর থেকে উঠাইয়া মুখ দিয়া টাইয়া নেবা কোনো অসম্ভব কিছুই নাই। আল্লাহ পারবানি? তোরা মাতই না পারবানি? এরা খারা হইবা। আমার আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
বড় ভয়ঙ্কর সুরতে তারা ময়দানে মাহশরের দিকে গিয়া হাজিরি দিবা, কিন্তু তারা তো ময়দানে মাহশর ঢুকতেও পারত নাই। এর আগে তারা জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইবা। ও আল্লাহর হাবিব, আপনি এরা কোন মানুষ সকল হইবা, কোন দল মানুষ হইবা? আল্লাহ রসুলে ফরমাইন এরা এইসব উম্মত হইবা মুসলমান, খান ভাতিয়া কোন এইসব উম্মত হইবা। নবীজি ফরমাইল আমার উম্মতের মধ্যে উম্মত হল হইবা যারা মুখ দিয়ে কইছে আমারে মানে, তারা কিন্তু অন্তরং দিয়ে মানছে না। মুখ দিয়ে কইছে আল্লাহ মানে, কিন্তু বুক দিয়ে মানছে না। তারা মুখ দিয়ে কইছে নবী মানে, কিন্তু বুক দিয়ে মানছে না। তারা কইল আমারে মানে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মদে খায়, গাঞ্জা খায়, বেবিচার, রাখাদানি, বেপরদা, বেহায়া। তারা আল্লাহর নাফরমানি প্রকাশ্য করে। এই জাত নমক খারাম দুকাবাজ হলরে কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কবর থেকে উঠাইব, তারারে মুখ ওখান তলে দি দিয়া, পা দুই ওখান উপরে দি দিয়া, শেষারি গিয়ে ময়দানে মাহশর দিকে আগুয়াইবা। একবার পড়ে জুড়ে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ান তোরা চিন্তা করি চাই, এই ভয়ঙ্কর সুরতে যারা ময়দানে মাহশরের দিকে অ্যাডভান্স হইবা, আমরা শুনিয়াও বুঝবাই আর এরা জাহান্নামী হইবা। মার ঠিক আছে নি? তোরা মাতি না তো সাহাবায়ে কেরামে শুনিয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও কিছু মানুষ আপনার নবী যে ফরমাইন আমার সাহাবা, কিছু মানুষ তারার কবর থাকি যখন উঠিবা, তারার ইচ্ছা করা ওখান 14 রাত করে চাঁদের মতো খালি আল্লাহর নূরে জলমল জলমল করব। আর একবার পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সব মানুষ কারা হইবা যারার চেহারা ওখানে কিয়ামতের ময়দানে যে সময় তারা যাইবা আল্লাহর নূরে খালি চমকিব। আল্লাহ রাসূলে ফরমাইন আমার যে সব উম্মত হলে এই পৃথিবীর জমিন হীন হায়াতে জীবিত জীবনে তার জীবনে যে সময়ে মাত্র ইয়াকিন ইখলাসের সহিত রোজানা 100 বার পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাবার ফিকির লাগাই রে ভাই, নবীজি কইলা 100 বার রোজানার রুটিন করিয়া আপনি যদি ইয়াকিন ইখলাসের সহিত জিকির করিয়া করি যাও, কিয়ামতের দিন কবর থেকে যে সময় উঠিবাই আল্লাহর নূরে আপনার চেহারা ওখানে চমকিতে থাকবো। আর একবার পড়ি সুবহানাল্লাহ। এখন আমরা ইচ্ছা করলে পারিমনি না, পারতাম না। খালি মাতাল আছেন কেন, বাড়িত থইয়া দিছেন নি, যাও বেশ মাতিও না, তা কইছেন সে লড়াও না কেন, কিছু লড়ালড়ি করি। হ্যাঁ এখন কইছে আমরা ইচ্ছা করলে পারবো না, পারবো না, পারমু, কিন্তু পারতে হইলে আল্লাহর কাছে মাঙ্গা লাগবো, দাইমি করা লাগবো। 201 200 দিন করলাম, এর বাদে নাই, কোনো ফায়দা নাই। এর লাগে আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রত্যেকে আমরা বড় ভয়ঙ্কর হালতে ময়দানে মাহশরে যাওয়া লাগবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশারে কইছেন, আয়েশা কিয়ামতের ময়দানে যেদিন মানুষ কবর থেকে উঠিবা তখন তারা প্রত্যেক মানুষ উলঙ্গ হইয়া কবর থেকে উঠিবা। হযরত আয়েশা এখন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া উঠিমনি। আল্লাহ রাসূলে ফরমাইলা আয়েশা তুমিও উঠিবা। আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বড় 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 লজ্জার কথা, বড় শরমের কথা, কিভাবে আমি কিয়ামতের ময়দানে আপনার কবর থেকে উঠিয়া উলঙ্গ হইয়া যাইমো? আল্লাহর রাসূলে ফরমাইলো আয়েশা কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ এখান বড় ভয়ঙ্কর মাঠ। এই সময় কেহ কাকার দিকে ফিরিয়া চাইতে পারত নাই, এত কঠিন জায়গা হইব। এই দিন কোনো মানুষের দিকে ফিরিয়া চাইতো নাই। সুতরাং সে উলঙ্গ আর সে আপনার বস্ত্রহীন এবং সে বস্ত্রওয়ালা সেওর দিকে ফিরিয়া চাইতো নাই। এর লাগি আয়েশা এই দিন কেহ কাকার দিকে ফিরিয়া চাইবে না। আমার ভাইয়েরা, এর লাগি এই কবর তাকিয়া হাসরের ময়দান পর্যন্ত যাইতো প্রস্তুতি পর্ব দুনিয়ার থাকতে লইতাম। আমি শুধু আল্লাহর জিকিরের কার্পণ্যতা দেখিয়া এক মাঠে গান ফাতারা গেছি। আমি মূল আলোচনা তো ওদিকে আসলাম যে আমি ওয়াজ শুনি কিন্তু ওয়াজ মানি না, তার পিছনে কি কারণ? এর মধ্যে প্রথম কারণ হইল মানুষে তার নফসের লগে মজা খেদা করে না, যার কারণে মানুষে শুনে কিন্তু মানতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার নবী যে ফরমাইন ও আমার উম্মত একবার চিন্তা লাগাও আল্লাহ রসুলে ফরমাই দিলে আমার উম্মত হল আমি আল্লাহ রসুলে ফরমাই আর তোমার শুনিয়ালো আমার যে উম্মতে ফয়লা কদম তার নফসের মধ্যে রাখি দিলায় 2 নম্বর ফাড়াখান আমার আল্লাহ তার এই জান্নাতের মধ্যে রাখাই দিলায়। আর আমার বলি সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল বড় মেহনত করিয়া এই মাহফিল আপনারা সদাইছেন উলামায়ে কেরামরে দাওয়াত করছেন আইবা ক্রমান্বয়ে ওয়াজ নসিহত করিয়া যাইবা কিন্তু যদি আমরা আমল করি না তাহলে বেতা হয়ে যাব খাল ময়দানে মাহশরত জবাবদাহি হইতে লাগবো। এর লাগে প্রথম কাম হইল আমল করতে হইলে 1 নম্বর নিয়ত আমার ভাই চাইবা। 2 নম্বর কাম হইল আপনি আমি আল্লাহর কাছে মাঙ্গা কারণ রব্বুল আলামিন আপনার আমার যদি তৌফিক না দেয় তাহলে কোনো মানুষের আমল করা সম্ভব হইত না। আপনি আমি ইমান আনছি কেউ আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না মওলা তোমার সাহায্য ছাড়া। এই কথার উপরে আপনার আমার ইমান আসেনি না নাই? তোরা মাতলা আসেনি না নাই? তাইলে আপনি সাধারণ কোনো বস্তুর সাহায্য পাইতে হইলে মানুষের কাছে চাওয়া লাগেনি না লাগে না? মাতই না কেন লাগে? তাইলে আল্লাহর সাহায্য ছাড়া যদি আমল করা যায় না তাইলে আল্লাহর কাছে আমলের লাগি সাহায্যের দরকার আছে না নাই? তো কোন দিন চাইছো আল্লাহ আমারে নামাজি বানাও, কোন দিন চাইছো আল্লাহ আমারে রোজাদার বানাও, সুন্নতের উপরে আমল করনেওয়ালা বানাও, আমার সুরত আমার সিরত আমার ব্যবহার আমার ব্যবসা আমার আখলাক আমার ইবাদত আমার ইমানিয়াত আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আইতো। রব্বুল আলামিন তুমি হেদায়েত না দিলে আমার কোনো ডিপার্টমেন্টে ইসলাম আইতো পারে না। আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও। কোন দিন আপনি আল্লাহর কাছে মাঙ্গিলা দুনিয়া जी लगाने का जगह नहीं ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া খের তামসা করার জায়গা নাই। কোথায় চিলায় কোথায় আসলায় কোথায় যেতে হবে একবার চিন্তা লাগাও। এই দুনিয়া তুমি ফার্স্ট ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট বিভাগের মধ্যে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করতে হবে। এর মধ্যে 1 নম্বর কাম হইল আপনার আমার ইমানিয়ত রে আল্লাহর বিধান অনুযায়ী বানাইতে লাগবে মুসলমান। থোড়া আগুয়া যুবক হল হরুতার এর লাগে আমি আগে বইতে দেই না, কারণ কোটি কোটি হরুতা আগে বইলে তারা আমার মাত বুঝে না ফালাফালি করে। এর লাগে বিশেষ করে যুবক ভাইয়ের আগে দিয়ে আগুয়াও বলতে আগুয়াও খালি জায়গা পুরা করো উঠা বসা বেড়াচেরা করলে আমরা বুধভাই ওয়াজ বেশ ডাইজেস্ট না, সুতরাং আমরা আঠাই লাগি বুধভাই শুনি অসুবিধা হননি মাত কথা তোরা মাতেন না অসুবিধা হননি। তো যাও তোরা জলদি জলদি বই যাই যেগুলো আমরা ভাই আইসি পিছে দিয়ে বই যাই। যাও আমি দুরূদ শরীফ পড়ব আমরা একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন 1 নম্বর ওয়াজ হইল ইমানিয়ত। ইমান দে আল্লাহর বিধান অনুযায়ী বানানি প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ এবং মহিলার জন্য ফরজ। কিন্তু আমরা ইমান ফড়িয়া বইছি মুসলমান, আমরা ইমানওয়ালা বনতে পারি নাই। আমরা ইমান ফড়নেওয়ালা ইমান আলা নাই, ইমান আলা বনতে পারি নাই। আল্লাহ পাকে ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে পৃথিবীর ইমানদার মহিলা এবং পুরুষেরা আমি আল্লাহ কইয়ার তুমি দেন প্রকৃত ইমানওয়ালা বনে যাও। আল্লাহ সূত্র দিয়া কইছে আমিনু কামা আমানান নাস। কথা ভাই খেয়াল করিও, আল্লাহ পাকে জানাই দিল আমিনু কামা আমানান নাস। আরে পৃথিবীর ইমানদার মহিলা এবং পুরুষ তোমাদের আমি আল্লাহর বিধান হইল, আমি আল্লাহর হুকুম হইল তোমরা আমিনু ইমান আনো ইমানওয়ালা বনো কামা আমানান নাস, যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান। এখন যদি আপনারা আমি প্রশ্ন করি যে সাহাবায়ে কেরামের মতো ইমান আমরা সারার হইছেনি, আশা করি এক বাক্যে উত্তর করবো আমরা জি না। মার ঠিক আছেন তোরা মাতেন না? ঠিক আছে নি? কিন্তু এই আশাটা ভালো আশা নি না। যদিও আমরা সিচুয়েশনে সমাজে আমরা সেই আশা নিয়ে ফেলাইছে, এর চেয়ে ভালো উত্তর হইবার লাইন নাই। আল্লাহ কইছে 1 নম্বরে ইমান, তোমরা ইমানওয়ালা বনো, ওভাবে ইমান আনো আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো তোমাদের ইমান গঠন করো।
হে মুসলমান মহিলা এবং পুরুষ, সাহাবায়ে কেরামের ঈমান কিভাবে ছিল জানা দরকার এবং আমাদের ঈমানের সংজ্ঞা জানা দরকার। সাহাবায়ে কেরামের ঈমানের সংজ্ঞা জানা দরকার। সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ আপনি আমি জানি যে সাহাবায়ে কেরামের মধ্যে সুদ আসিল, মদ আসিল। মক্কার মানুষে মদ খাইতো, সুদ খাইতো। মক্কার মানুষে নাফরমানি করতো, মহিলাদের পশুর মতো ব্যবহার করতো। মক্কার মানুষে মহিলাদের জীবিত অবস্থায় কবর দিত। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জায়গা আসলে মক্কা। এক সাহাবী একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের দুইটা ঘটনা স্মরণ যখন হয়ে যায়, আমার জীবনের দুইটা ঘটনা যখন স্মরণ হয়ে যায়, এক ঘটনা বললে আমার বড় আপনার হাসি হয়, আর এক ঘটনা যখন আমার স্মরণ হয় আমার চক্ষুর মধ্যে বড় খান্দায়, আমার দিলের মধ্যে বড় খান্দায়। নবীজি এই সাহাবীরে প্রশ্ন করেন, ও সাহাবী, তোমার জীবনের দুইটা কি ঘটনা আমার কাছে প্রকাশ করো না। এই সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় মুসলমান ছিলাম না, আমি যে সময় মুশরিকিন ছিলাম, মুশরিকিনদের মধ্যে ছিলাম, তখন আপনি জানোই নেই মক্কা শরীফের মানুষে কোনো মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে মক্কার কানুন ছিল সেই মেয়ে সন্তানকে জীবিত কবর দেওয়া হইতো, নতুবা তারে মারিয়া শেষ করা হইতো, কাতল করা হইতো। তার মুষ্টি খানদানের বদনাম মনে করতো। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় মুসলমান নাই, আপনি জানোই না আমরা এই মক্কার মানুষের দেশে বিদেশে গিয়া ব্যবসা বাণিজ্য করতাম। একবার আমি ব্যবসার যাই যে সময়, তখন আমরা প্রত্যেকের বাড়িয়া করে বুত আসিল, ছোটো ছোটো বুতর দেবতা করে আমরা ঘরে থাকতো। আল্লাহর হাবিব আমরা বুতর পূজা করতাম, এই দেবতাগুলোর মূর্তির পূজা আমরা করতাম। একবার আমি বিদেশ যাইতে সময় চিন্তা করলাম দীর্ঘদিন আমরা প্রায় বছর থাকা লাগবো, সুতরাং আমি আপনার চিন্তা করলাম যে আমি একটা মূর্তি বানাইয়া লইতাম। তখন আমি মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, বানাইয়া শুকাইয়া আমার ব্যবসার লগে লইয়া যাইতাম। তখন ওজন করিয়া দেখি বড় বাড়ি হয়ে গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ি মূর্তিগু কিভাবে নিতাম? কারণ ব্যবসার সামান আছে, খাদ্য বস্তু আছে। এখন জেলা আপনার চায়ের জায়গার হোটেল দোকান মুকান আছে, তখন কোনো যোগিলা ছিল না। এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, এখন মূর্তি আর ব্যবসার সামানে আর সারা আপনার খাদ্য বস্তু এখানে করলে উত্তর বোঝা বাড়ি যায়, কোন জিনিস সময় দাম টুকাইয়া তো পাই না। বাদে চিন্তা করলাম মাটির মূর্তিও ভাঙ্গি লাইলাম। এই মাটির মূর্তি ফেলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আটা দিয়া ফাতলা করি একটা মূর্তি বানাইয়া আমার লগে লইলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রায় 1 বছর এখানে থাকলাম। রসদপত্র যা লগে নিছিলাম খাইয়া শেষ হয়ে গেছে গিয়া। খাদ্য বস্তু কোনো বস্তু লগে বাকি থাকলো না। এখন ফেটে আর কিচ্ছু মারে না, ক্ষুধার যন্ত্রণা ঝাড়তাম পারি না। আল্লাহর হাবিব আটা দিছে মূর্তি বানাইছিলাম, কানে ফাটাইয়া ভাঙ্গিয়া চাষিয়া আষাড়িয়া গুড়া বানাইয়া ফেটে খাইয়ে নিলাম। নবীজির শুনিয়া বড় আশি লাগলো। আসিবার কথা লাইনি, ওটাই খোদা খাইয়া শেষ করে আসিবার কথা লাইনি। হ্যাঁ, বানাইছে পূজা করতো আর এখন ভাঙ্গিয়া খার। নবীজিও বড় মুস্কি আসি দিলা এই কথা শুনিয়া। এখন আল্লাহর হাবিবে জিজ্ঞাইলাও, আমার সাহাবী, এই কথাখান তো হাসালকের হাস্যকর বস্তু, কিন্তু তুমি আর একটা ঘটনা কইছো, যে ঘটনা তোমার প্রজ্ঞায় দইলে তোমার বড় খান্দায়, সেই ঘটনা কিতা কৌসাই। এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাখান কইতে আমার দিলে সার না, কিন্তু আপনি নবীজি কইছো না কইয়া অত পারি আর না। ও আল্লাহর হাবিব, আপনি জানেন আমরা আরবের মক্কার মানুষের প্রথা আসিল যে মেয়ে সন্তান জন্ম লইলে জীবিত অবস্থায় দফন করা হইতো, মারা হয়ে যাইত। আল্লাহর নবী, আমি যে সময় বিদেশ গেলাম ওই সময় আমার স্ত্রীর আমি গর্ভবতী থইয়া গেলাম। 1 বছর বাদে আমি 6 বছর গর্ভবতী থইয়া গেছি। আমি 1 বছর বাদে যে সময় বাড়িতে ঘুরিয়া আইলাম, আওয়ার পরে আমার স্ত্রীর গেছে দেখি এত সুন্দর ফুরফুরে একটা বাচ্চা খোলো, 6 মাসের একটা বাচ্চা হাসি ভর্তি করে দেখিয়া বড় খুশি লাগছে। আমার মেয়ে মনে করিয়া এরপরেও আমি আমার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চা কার? আমার স্ত্রী আমারে কইলা, ও আমার স্বামী, এই বাচ্চা তোমার আমানত, আমার পেটে তুইয়া তুমি যে ব্যবসাত গেছলাই, 6 মাসের গর্ভবতী আমার তুইয়া গেছলাই, 6 মাস পরে আপনি ঘুরিয়া আইসো, এই বাচ্চা আমার পেটে আসিল, এখন 6 মাস বয়স হয়ে গেছে, এটা
আপনার বাচ্চা আমার মনে বড় খুশি আইলো বাচ্চাটারে কুলো লইলাম চুমু খাইলাম ফালিলাম লালন পালন করলাম যখন আমার বাচ্চা আপনার কিশোরী বনে গেল গিয়া যখন আমার বাচ্চা 7-8 বছর হয়ে গেল গিয়া এত সুন্দর বাচ্চা তখন আমার গোষ্ঠী খানদানে আমার গালি গরু আরম্ভ করলা বলে এখন পর্যন্ত তোর কি কথা মানো লাগে না তোর এত সুন্দর হোক আর যা কিছু হোক না কেন এই বাচ্চারে তুই জীবিত খেনে দফন খরচ না আমি আমার গোষ্ঠী খানদানের পিড়াপিড়ির কারণে সামাজিক রেওয়াজের কারণে বাধ্য হইলাম আমার কিশোরী মেয়েরে জীবিত কবর দেবার লাগিয়া কিন্তু আমার স্ত্রীর কাছে আমি কিলা প্রকাশ করতাম একবার চিন্তা করি না নিজের আওলাদ নিজের হাতে কবর দেওয়া কত পাষাণ্ডু কত প্রসুপ্ত স্বভাব আসলো তার ও মুসলমান একবার চিন্তা লাগাও এই সাহাবী কইরা আমি আমার স্ত্রীরে আমি কইলাম যে আমার মেয়েটারে তুমি কাপড় পরাইয়া দেও চাই আমি আমার আত্মীয়র বাড়ি লইয়া যাইতাম আমার স্ত্রী আমার খুব মতলব বুঝতে পারলা আমার মতলব বুঝতে পারিয়া তাই না আমার এই মেয়েরে বালা করে সাজাইয়া গোজাইয়া কাপড় চুপড় পরাইয়া মাথা উতা আসরিয়াম আমার আঁথুয়ানি দিলার চকুর পানি ছাড়িলার কইলা স্বামী যান আমার সেই কোনো ক্ষমতা নাই তোমার লগে আমি কোনো যুদ্ধ দেখাতে করতাম পারতাম না সুতরাং আপনার মতলব আমি বুঝি আর কিন্তু আল্লাহর আমানত আমি আপনার হাতে তুলিয়া দিলাম আমার আল্লাহর আমানত যেন তুমি খেয়ানত করিও না এই সাহাবী চকুর পানি ফেলাই না এখন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার খলিনজাত কোনো দাগ কাটের না আমি আমার বাচ্চা ঘুরে লইয়া আরিয়া জঙ্গলের দিকে রওনা দিছি আমার এত ক্ষুধার লইয়া বার হইছি জঙ্গলের মাঝখানে গিয়া যেন জড় মানবহীন এক জায়গার মধ্যে বসিয়া যখন মাটি কুদিয়ার মাটি আইয়া আমার শরীরের মধ্যে ফোড়ের আমার মুখের মধ্যে ফোড়ের আমার আপনার অবলা মেয়ে এই যে আপনার কিশোরী মেয়ে কয় আব্বাজান কি কারণে এত প্রখর রৌদ্রের মধ্যে যে সময় মানুষ তার গর্তনে বার হয় না তুমি কি কারণে এই কারো মাটি খনন করায় ও মুসলমান কি পর্যন্ত নিষ্ঠুর মানুষ আসলো মহিলার কোনো সম্মান তাদের মধ্যে ছিল না মহিলা জাতিরে তারা পশুর মতো ব্যবহার করত ও ভাই একবার চিন্তা লাগাও আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত এই সাহাবী ইয়া রাসূলুল্লাহ গর্ত যখন আমি কুদিয়ার শরীর থেকে গাম বারর আমার মেয়ে আমার গাম পরিষ্কার করে শরীরের গাম পরিষ্কার করে মাটি যে সময় শরীরের মধ্যে পড়ে আমার মেয়ে পরিষ্কার করে একাদককে গর্ত খনন যখন শেষ হয়ে গেল আমার কিশোরী মেয়ের আমি দরিয়া যে সময় কবরের মধ্যে আপনার গাত গর্তের মধ্যে ঢুকানি আরম্ভ করলাম আমার অবলা আমার নির্বাবনার এই আপনার নির্দোষ মেয়ে বুঝি লাইছে আমার কুমতলব বুঝিয়া চিৎকার দেওয়ার হয় আব্বাজান কোন দোষে তুমি আমার কবর মাটির মধ্যে গাড়াই ও আব্বা তোমার গোষ্ঠী খানদানের কোনো বদনাম করতাম নাই প্রয়োজনে দেশে দেশে ঘুরিয়া ভিক্ষা করিয়া আমার জীবিকা নির্বাহ করব কিন্তু আব্বা আমারে তুমি গর্তের মধ্যে গাড়িয়া থইয়া যাইও না ও মুসলমান একবার চিন্তা লাগাও লগে লগে আল্লাহ রসুলের চকুর বাণী বাইয়া পড়ে আর এই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে কোনো ডাক কাটিছে না আমি আমার এই বাচ্চারে কবরের মাটির মধ্যে থইয়া যখন মাটি দিয়ে চাপা দিয়া থইয়া আর চিৎকার দিয়া কান্দের কিন্তু আমার পাষাণ দরিদ্রের মধ্যে কোনো জাত দুঃখ আইছে না ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমার বড় ডর হয় ময়দানে মাশরে যদি আল্লাহ উবা করিয়া জিকায় ও আমার গোলাম কোন দোষে তুই এই বাচ্চারে কবর গাড়িলে আল্লাহর সামনে আমি কি মুখ দেখাইতাম সোনার নবী চকুর পানি যারে সারনার কোন সাহাবী রে এমন এক কলিমা তুমি পড়িছো এমন এক কলিমা তুমি পড়িলাই যে কলমার বিনিময়ে তোমার বিগত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছে রে সাহাবী কিন্তু আমি নবীর খলিন যাই কথা বরদাস্ত করতাম পারি আর না মানুষ জাতি কি এত নির্দোষ এত নিষ্ঠুর হইতে পারে আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একবার ওখানের চিন্তার ফিকির লাগাও কেউ মুসলমান এই মহিলা জাতির কোনো সম্মান এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল না আজ মহিলা হল তুমি যেন আল্লাহর বিধান মানতে রাজি নাই আজ মহিলা হল বেপরদা বেহায়া হইয়া ঘুরতে আপনার আরাম পাড়ায় মহিলা হলে মিডিয়া ব্যবহার করতে ফেসবুকের মধ্যে রাতকে রাত তুমি ঘরায় কিন্তু জানিয়ে রাখো ইয়াদ রাখো মহিলা হল পুরুষ সকল আল্লাহর সাতর কসম আল্লাহ রসুল ফরমাইছেন লা তাসালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর মহান আল্লাহর সামনে তাকে তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারতো না
নাই যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবাই। এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন তুমি খানো কাটাই আইছো, জবাব দিয়া যাও। তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।